শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। নদিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রূপা, আর আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করি তোমরা প্রত্যেককেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকে হলো সোমবার, আর ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 6টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো প্রথমে তো কিছুটা জলের বোতল ফাঁকা হয়ে গেছিলো, তো সেগুলো চলো ভরে নিই। এরপরে যে কিছুটা জামা কাপড় সার্ফও মাখাবো, তো সার্ফ টার্ফও মাখিয়ে রেখে দিয়ে আমি রেখে দেবো। এখন কিন্তু জামা কাপড়গুলো কাচবো না, সেই স্নান করার সময় কেচে দেবো। তো চলো জামা কাপড়গুলো সার্ফও মাখিয়ে নিই। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওর শুরুতে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর আমাকে এইভাবেই সাপোর্ট করো। আর কি বলো তো বন্ধুরা, ওই দুটো বোতল ফাঁকা হয়েছিল, সে কটাও না আমি ভরে নিয়েছিলাম। এরপরে চলে আসলাম উঠোন ঝাড় দিতে। তো বাসি উঠান নোংরা হয়নি, কিন্তু তবুও না বাসি উঠান তো এটা তো ঝাড় দিতেই হবে। তো ঝাড় না দিলে তো হবে না, যেহেতু বাসি উঠান। তো চলো আমি বাসি উঠানটা ঝাড় দিয়ে নিই। এরপরে না ওই রাস্তাটায় যে দেখেছো কেমন নোংরা হয়ে আছে, ওই যে ওইখানে যে গাছগুলো দেখতে পাচ্ছ, ওই গাছগুলোর পাতাগুলো না ওই রাস্তার মধ্যে পড়ে। তো সেই পাতাগুলো ঝাড় দিতে গিয়ে না একটু দেরি হয়ে যায়। তাছাড়া এমনি বাড়ির মধ্যে খুব একটা নোংরা নেই। ওই রাস্তাটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে একবারে ওই জামা কাপড়গুলো কেচে স্নান টান করে চলে আসলাম। আর যেহেতু নোংরা, বাসি উঠোন ঝাড় দেওয়ার পরে তো চান করতেই হবে, ঘরে দুয়ারে ঢোকা যায় না। তো একবারে স্নান টান করে রান্নাঘরে চলে এসেছি। রান্না বান্না কিন্তু আমার প্রায় হয়ে গেছে, দেখেছো। আর এদিকে আমি আলু কেটে নিয়েছিলাম, আলু আর ওই ছেলের জন্য পেঁপে, তারপরে তোমার ডাল, তারপরে তোমার পটল, মানে বাজে রকম সবজি ওর জন্য সিদ্ধ দিয়েছিলাম। কারণ এখনও মাছ মাংসটা না ও খেতে চায় না, তেল জাতীয় জিনিস খেয়ে না ওর শরীর খারাপ করে। তাই ওকে এখন সেদ্ধ ভাতটাই খাওয়াই। ওই যখন যেমন থাকে সবজি তখন তেমন সেদ্ধ দিয়ে দিই ভাতের মধ্যে, তো ওটাই ওকে খাইয়ে দিই। এরপরে রান্না বান্না হয়ে যাওয়ার পর আমাদের খাওয়া দাওয়া কিন্তু প্রায় হয়ে গেছে সকালের মতো। আর এবার দেখেছো থালা বাসন মাজতে চলে এসেছি, এক গাদা কড়াই বাসন হয়েছে। তো চলো থালা বাসনগুলো মেজে নিই। তো চলো বন্ধুরা, থালা বাসনগুলো মাজতে মাজতে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি। তো সুমি মণ্ডল, তুমি কমেন্ট করেছো, দিদিভাই তোমার পাশে আছি, আর তোমার ভিডিওগুলো দেখতে খুব সুন্দর। তো থ্যাংক ইউ সো মাচ বোনু, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তুমি আমার ভিডিও দেখছো আর ভিডিও তোমার ভালো লেগেছে, তার জন্য তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। এইভাবেই তোমরা আমার পাশে থেকো আর সাপোর্ট করো। আর পল্লবী পাল, তুমি কমেন্ট করেছো ভিডিওগুলো ভালো লাগছে, তো থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো। তুমি আমার ভিডিওগুলো দেখছো আর সুন্দর সুন্দর কমেন্ট করছো কমেন্ট বক্সে, তার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমার ভিডিওগুলো আমার দেখতে খুব ভালো লাগে, আমিও তোমার প্রতিদিন ভিডিও দেখি। তো কি বলো তো, কেউ সবাই সবাইকে নিয়ে বড় হতে হয়, কেউ একা একা না কোনোদিন বড় হতে পারে না, তাই না বলো। তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে। এরপরে দুপুরে ভাত বেড়ে নিচ্ছি, দুপুরের খাওয়া দাওয়া হবে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। আর কি বলো তো বন্ধুরা, ওই যে বলেছি ঘরের মধ্যে জায়গা কম, তার জন্য না খাওয়ার সময়টা তোমাদের সামনে ভিডিও করতে পারি না। তোমরা ভালোবাসা দাও, সাপোর্ট করো,
তাহলে না আমি ওই বাইরে দালানে যে আছে না ওইখানটা বসে খেতে পারি। কি বলো তো, ওখানটায় না ফ্যান নেই জানো তো, তার জন্য না ওখানে বসে আমরা গরমে খেতে পারি না, তাই ঘরের মধ্যে অল্প জায়গা ওইখানটাতেই কষ্ট মষ্ট করে বসে খাই। প্লিজ বন্ধুরা, তোমরা একটু সাপোর্ট করে আমাকে পাশে থেকো, তাহলে না আমি আমার ছোট ছোট স্বপ্নগুলো ইচ্ছেগুলো পূরণ করতে পারি আর তোমাদের সাথেও সেগুলো শেয়ার করতে পারি। তো যাই হোক বন্ধুরা, আর আজকে কি রান্না করেছি বলো তো? কলাইয়ের ডাল, মাছের ঝাল আর পটল ভাজা। এরপরে না অনেক দিন ধরেই মেলাটা বসেছিল, তো যাওয়ার সময়ই হয় না এই বৃষ্টির জন্য। তাই কি করলাম, আজকে যেহেতু একটু দরকারও ছিল বাজারের দিকে, তাই একবারে বাজার থেকে দরকারটা মিটিয়ে একবারে একটু মেলাটার ভেতরেও ঢুকলাম। তারপরে একটু মেলাটা ঘুরে ওই একটু ফুচকা খেয়ে নিলাম। তো চলো এবার না বাড়ি চলে যাব। তো অনেকক্ষণ এসেছি, দরকার মিটিয়েও গেছে, আবার এ দেখো পাকা রাস্তা এবার উঠে গেলাম। তো এবার চলো বাড়ি চলে যাই, তারপর বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, অনেক দিন আয়না নেই, তো আজকে সেই আয়নাটা কিনে নিয়ে আসলাম। প্রতিদিন কি বলতো, ওই সিঁদুর পরতে যখন যাই তখন মনে হয় যে আয়না নেই, তার আগে আমার একবারও মনে পড়ে না। তো আজকে ফাইনালি আয়নাটা কিনেই নিয়ে আসলাম। আর কি এনেছি দাঁড়াও দেখাচ্ছি। চুলের গার্ডার ক্লিপ, দুটো গার্ডার এনেছি আর দুটো ক্লিপ এনেছি। কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। এটা মেয়ে, এই কালারটা নিয়েছি কেন বলো তো, এটা মেয়ে স্কুলে যাবে তো এই কালারটা দিয়ে গেলে কিছু বলবে না স্কুলে, তাই জন্য এই কালারটা নিয়েছি। আর এটা আমার জন্য নিয়েছি, আর দুটো ক্লিপ নিয়েছি। আর দেখো দুষ্ট দেখেছো কেমন আয়না দেখছে। আর দুষ্টর জন্য একটা গাড়ি নিয়েছি। এই মেলায় গিয়েছিলাম, একটু দরকারও ছিল, তার জন্য গিয়েছিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিলাম। আর পরে আরেকটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল। আর হ্যাঁ, দুটো রোল নিয়ে এসেছি, খাইনি, বাড়িতে নিয়ে এসে খাবো, তাই দুটো। তো চলো আজকে এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি। কালকে আরেকটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।